ফুলের তোড়াই হবে বরং অতিথিদের করছি এবারে সবাই মাদারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আমাদের একজন অতিথি শিল্পী মোহাম্মদ সোহানা খাতুন লেখাপড়া শিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। হাত আছে খালি জোরে দাও তালি। এ পর্যায়ে অত্র অনুষ্ঠানে সম্মানীয় প্রধান অতিথি অনুষ্ঠানের বিশেষ প্রয়োজনদার এবারে ফুলের তোড়া দিয়ে বরণ হবে তার। আমি অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আমাদের প্রধান অতিথি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জনাব মোহাম্মদ সাজুদ্দিন বাড়ি সাথে ফুল দিয়ে বরণ করে নেব আমি। এবারে লেখাপড়া শিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর পক্ষ থেকে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ শ্রদ্ধেয় সুদক্ষ হ্যান্ড রাইটিং ট্রেনার স্যারকে এবং সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। এই সম্মাননা স্মারকটি প্রদান করবে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহজাহান আলী ও সঙ্গে একটু আমি আছি। ফুলে ভরা ফলে ভরা আমাদের এই দেশ, ফুলের তোড়া দিয়ে বরণের পালা আপাতত এখানেই শেষ। দীর্ঘদিন হলেও আমাদের অনুষ্ঠানটা করতে একটু লেট হয়ে গেছে। যে পূর্বে আমরা হাতের লেখা প্রশিক্ষণ গ্রহণ করেছি, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারের অর্থায়নে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের প্রশিক্ষণে আমাদের সহযোগিতায় এখানে একটা প্রশিক্ষণ হয়েছে। সেই প্রশিক্ষণে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এই অনুষ্ঠান আমি পূর্বে দেখেছি, বিশেষ করে ওনার প্রশিক্ষণটা শুধু শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন নাই, আমি প্রশিক্ষণ গ্রহণ করেছি। এই প্রশিক্ষণ দিতে যে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল, বিশেষ করে আমাদের শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় এবং হলরুম না থাকায় প্রতিদিন 2টা পর্ব ওনাকে চালাতে হয়েছে। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনার কষ্ট হলেও আপনি কিন্তু 2টা ব্যাচ আমাদের পালন করে দিয়েছেন। এই প্রশিক্ষণ আমি পূর্ণ সময় বসে থেকে দেখেছি যে উনি একজন আসলে শিল্পী, একজন জাদুকর। একটা বর্ণ কীভাবে লিখতে হয়, একটা শব্দ কীভাবে লিখতে হয়, একটা শব্দ থেকে আরেকটা শব্দের দূরত্ব, একটা প্যারার দূরত্ব, একটা লাইনের দূরত্ব, কতগুলি এই বিষয়গুলো আমি জানতাম না। আমি জানি গণিত বা বিজ্ঞানের বা ইংরেজির সূত্র থাকে, হাতের লেখার যে সূত্র থাকে এটা আমি আসলে বুঝতে পারিনি। ওনার ছয় আমি বুঝতে পেরেছি। শুধু শিক্ষার্থী লেখার পরিবর্তন নয়, আমারও লেখার পরিবর্তন আছে। আমি এই জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আরও ধন্যবাদ জানাই সাবেক এমপি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি। উনি প্রতি স্কুলে, শুধু আমাদের উপজেলায় নয়, আমাদের ইউনিয়ন নয়, আমাদের জেলা পেরিয়ে আমি কয়েকদিন পূর্বে দেখলাম যে গাইবান্ধা জেলার পলাশপুর উপজেলা পিয়ারি পাইলট প্রোগ্রাম, পেয়ার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে একটা প্রোগ্রাম চলছে। আসলে উনি একজন মহান ব্যক্তিত্ব, মহান ব্যক্তি। উনি সংসদ সদস্য থাকাকালীন আমি ওনার অনেক অনুদান আমরা পেয়েছি, ওনার ছোঁয়া পেয়েছি এবং তার ছোঁয়া আমাদের এখনও লেগে আছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আজকের এই অনুষ্ঠান চলবে। আমি সবার প্রতি আমার অনুরোধ বা সবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু ধৈর্য ধরে শান্তশিষ্টভাবে শেষ পর্যন্ত বসে থাকা হোক এবং পরবর্তীতে আমি আবারও কথা বলবো। এই বলে সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আপাতত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় হিন্দ। একটি ওয়ার্ড উচ্চারণে যতটি সংখ্যায়
ইংরেজিতে প্রত্যেকটিকে সিলেবল বলে, তাই মনোয়ের প্রায় 2 প্রায় 3 ভাগে 3-এর অধিক ভাগ হলে পলি বলে ডাকে। এবারে খেদমতপুর উচ্চ বিদ্যালয়ে সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টপ 10-এ প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফারহান প্রধান, শ্রেণী ষষ্ঠ। তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সুযোগ্য প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পীরগঞ্জ রংপুর। মার্জিয়া টপ 10-এ প্রথম স্থান অধিকার করেছেন যে মেয়েটি, টপ 10-এর প্রথম স্থান অধিকারিণী শিক্ষার্থী মোসাম্মদ মার্জিয়া খাতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মার্জিয়া জাহান 9ম শ্রেণীর ছাত্রী। খেদমতপুর উচ্চ বিদ্যালয়ে হাতের লেখা প্রশিক্ষণের পুরস্কার বিতরণে আজকে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, খেদমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ, হরিণসিংবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ, আমাদের সুদক্ষ লেখা প্রশিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যার এবং আমার অত্র বিদ্যালয়ের ছোট বড় ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম এবং ধর্মাবলম্বীদের প্রতি আদাব। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যারের উদ্যোগে এবং হারুনুর রশিদ স্যারের তত্ত্বাবধানে হাতের লেখা প্রশিক্ষণটি নিতান্ত একটি সুন্দর ও মানব কল্যাণমূলক কাজ। সত্যি একজন ভালো শিক্ষার্থীর হাতের লেখাটাই আসল, কারণ একজন ভালো শিক্ষার্থীর গুণাবলীর মধ্যে রয়েছে তার সুন্দর হাতের লেখা। মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী, সৌন্দর্যের প্রতি আকর্ষণ সকালেরই আছে। ইংরেজিতে প্রবাদ আছে, গুড হ্যান্ড রাইটিং স্কোরস গুড মার্ক। ভালো হাতের লেখাই আমাদের ভালো মার্ক এনে দেয়। এবার আসি হারুনুর রশিদ স্যারের কথায়। তিনি একজন দক্ষ প্রশিক্ষক। সত্যি তিনি ছাড়া আমাদের হাতের লেখাগুলো এত সুন্দর কখনোই হতো না। তার প্রশিক্ষণে আমাদের হাতের লেখাগুলো সুন্দর হয়েছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি আদাব। 7ম শ্রেণীর শিক্ষার্থী টপ 10-এ প্রথম হয়েছেন, সেই দিদিকে আমি কথা বলার জন্য এখানে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোসাম্মদ রাফিয়া জান্নাত দিহি। মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও হাতের লেখা প্রশিক্ষণের হারুনুর রশিদ স্যার, আমার সামনে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও আমার ভাই বোনেরা ও অভিভাবক বিন্দু, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মঞ্চে কিছু বলে দেওয়ার জন্য। বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি জনাব আবুল কালাম আজাদ স্যারের সৌজন্যে সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণে জনাব হারুনুর রশিদ স্যারের 4 সপ্তাহ ধরে হাতের লেখা প্রশিক্ষণ আমাদের হাতের লেখাগুলো অনেক সুন্দর করেছেন। আমি ধন্যবাদ জানাবো হারুনুর রশিদ স্যারকে, কারণ তার প্রশিক্ষণ পেয়ে আমরা অনেক খুশি। কারণ প্রশিক্ষণের আগে আমাদের হাতের লেখাগুলো এত সুন্দর ছিল না। প্রশিক্ষণের পর আমাদের হাতের লেখাগুলো যেই দেখেছে এবং সেই বলেছে যে তোমাদের হাতের লেখাগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। আমি ধন্যবাদ জানাবো বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি জনাব আবুল কালাম আজাদ স্যারকে, কারণ তার সৌজন্যে আমরা হাতের লেখা প্রশিক্ষণ পেয়েছি। তিনি যদি হাতের লেখা প্রশিক্ষণ এই উদ্যোগটি শুরু না করতেন তাহলে হয়তো আমরা হাতের লেখা প্রশিক্ষণ পেতাম না। মানুষ সৌন্দর্যের পূজারী। সুন্দর হাতের লেখা একজন পরীক্ষকের মনকে নরম করেন। পড়াশোনার পাশাপাশি হাতের লেখা সুন্দর হওয়া অনেক প্রয়োজন। বর্তমান যুগ প্রতিযোগিতামূলক যুগ। প্রতিযোগিতা ছাড়া বর্তমান যুগে টিকে থাকা অসম্ভব। আর এই যুগে এমন একটি প্রতিযোগিতা পেয়ে আমরা সত্যি অনেক খুশি। এই প্রতিযোগিতাটি পেয়ে আমরা পরবর্তীতে যাতে আরো সুন্দর করতে পারি এটা পারতেছি এবং সবারই ইচ্ছা থাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করার, এবং আমরা সবাই চেষ্টা করি প্রথম হব। ফুল ছাড়া যেমন গাছ অসম্পূর্ণ, শিক্ষার্থী ছাড়া যেমন স্কুল অসম্পূর্ণ, ঠিক তেমনই সুন্দর ও দ্রুত হাতের লেখা ছাড়া একজন ভালো শিক্ষার্থী হওয়া অসম্পূর্ণ। আমি ধন্যবাদ জানাচ্ছি হারুনুর রশিদ স্যারকে, কারণ তিনি আমাদেরকে 4 সপ্তাহ 4 দিন প্রশিক্ষণ দিয়ে আমাদের হাতের লেখাগুলো এত সুন্দর করেছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারকে, কারণ তিনি এই উদ্যোগটি শুরু করেছেন। ধন্যবাদ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।
ধন্যবাদ লেখাপড়া শিক্ষক ও হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দিদিকে চমৎকারভাবে বক্তব্য উপস্থাপনের জন্য। মোসাম্মদ রিয়ামণি এই শিক্ষার্থী সে যখন প্রথম স্থান অধিকার করেছে, আমি শুনলাম নাকি তার পিতা এবং মাতা নেই। তখন কিন্তু আমি খুব কষ্ট পেলাম যে পিতা নেই মাতা নেই, তারপরও সে কিন্তু সুন্দর একটা বিদ্যালয় সে প্রথম স্থান অধিকার করেছিল। আমরা সেই রিয়ামণি মুখ থেকে কিছু কথা শুনবো 2 থেকে 3 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোসাম্মদ রিয়ামণি, নবম শ্রেণীর ছাত্রী। আমি আমার বক্তব্যের শুরুতে শুকরিয়া আদায় করছি মহান রব্বিল আলামিনের, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার মাকে, যিনি আমাকে কথা বলতে শিখিয়েছেন। স্মরণ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি না থাকলে হয়তোবা এত সুন্দর মাতৃভূমি আমরা পেতাম না। খেদমতপুর উচ্চ বিদ্যালয়ে 2024 সালে সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পুরস্কার বিতরণী আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, সব আমার সামনে উপস্থিত ছোট বড় ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় স্যারকে, যিনি আমাকে এত সুন্দর একটি পরিবেশে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারকে, যার এত সুন্দর একটা উদ্যোগে আমরা সবাই নিজেকে সামিল করতে পেরেছি। ধন্যবাদ জানাই হারুনুর রশিদ স্যারকে, যার পরিশ্রমে 4 সপ্তাহ ব্যাপী আয়োজিত হাতের লেখা প্রশিক্ষণে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। বর্তমান যুগে পড়াশোনা নিয়ে অনেক প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান থাকলেও হাতের লেখা নিয়ে কোনো প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান নেই বললেই চলে। একজন শিক্ষার্থীর ভালো কিন্তু মন্দ তার বৈশিষ্ট্য ফুটে ওঠে তার পরীক্ষার মাধ্যমে। একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয় পরীক্ষার মাধ্যমে। একটা খাতা সুন্দর ও মার্জিত করতে হাতের লেখার কোনো বিকল্প নেই। অনেক সময় মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে হতাশাগ্রস্ত হয় কেন জানেন? কারণ তাদের হাতের লেখা সুন্দর না। অনেক সময় দেখা যায় পরীক্ষায় সঠিক নাম্বার পাওয়া যায় না হাতের লেখা সুন্দর না হওয়ার কারণে। আমরা পড়াশোনার ক্ষেত্রে 100%-এর মাঝে 95% অর্জন করি, কিন্তু দিন শেষে 5% হাতের লেখার ক্ষেত্রে ব্যয় করি না। আমরা কাঙ্ক্ষিত নাম্বার অর্জন করতে পারি না। এর কারণ কি জানেন? আমাদের হাতের লেখা সুন্দর না বলে। একজন শিক্ষার্থীর জীবনে হাতের লেখার গুরুত্ব অপরিসীম। আমাদের সকলের উচিত পড়াশোনার পাশাপাশি যথাযথভাবে হাতের লেখার প্রতি যত্নশীল হওয়া। আমি নিজেকে সত্যিই গর্বিত মনে করি এত সুন্দর একটি উদ্যোগে নিজেকে সামিল করতে পেরেছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই হারুনুর রশিদ স্যারকে। কৃতজ্ঞতা জানাই সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ স্যারকে, যার এত সুন্দর একটা উদ্যোগ না থাকলে আমরা কেউ হাতের লেখা সুন্দর করতে পারতাম না। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার হলেন একজন বিশাল মনের মানুষ। তার সম্পর্কে লিখতে লিখতে হয়তো একটি পূর্ণ কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু তার গুণাগুণ করা শেষ হবে না। আমরা আমাদের অর্জিত মেধা দিয়ে পরীক্ষার খাতা সুন্দর করার মাধ্যমে যথাযথভাবে বিকশিত করতে পারবো ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আমার বক্তব্যের সমাপ্তিতে স্মরণ করছি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারকে, স্মরণ করছি সুন্দর হাতের লেখার কারিগর হারুনুর রশিদ স্যারকে। অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পীরগঞ্জ, রংপুর। ভালো লাগে আমাদের সুযোগ্য মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার তারা আমাদের সম্মুখে উপস্থিত। আজকের এই শিক্ষার্থীদের সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা রয়েছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। পরিচালনায় রয়েছে আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী সুপার, ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা, পীরগঞ্জ, রংপুর। উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি এবিএম সাজিদুল বাড়ি, উপজেলা একাডেমিক সুপারভাইজার। উপস্থিত আছেন মোহাম্মদ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক, মাদারপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। এবং উপস্থিত আছেন মোহাম্মদ শাহজাহান আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, খেদমতপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর সহ দূর দূরান্ত থেকে আগত শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী এবং অত্র বিদ্যালয়ের
শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি আমার আসসালামু আলাইকুম। এখানে কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয়ের টপ 10 স্থান অধিকারী শিক্ষার্থীবৃন্দ। এখানে আছেন মাদারপুর উচ্চ বিদ্যালয়ের টপ 10 শিক্ষার্থী, চাম্পাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের টপ 10 শিক্ষার্থী, ভোলায়ামার টপ 10 শিক্ষার্থী, হরিণ সিং বাজারের টপ 10 শিক্ষার্থী। এই সমস্ত স্কুলের সবখানে কিন্তু মেয়েরাই প্রায় 1 থেকে 10 পর্যন্ত মেয়েরাই দখল করেছে। কিন্তু ব্যতিক্রম হলো তোমাদের এই খেদমতপুর উচ্চ বিদ্যালয়, যেখানে শুধু মেয়েরাই নয় ছেলেরাও কিন্তু সিংহভাগ কিন্তু এই টপ 10 স্থান অধিকার করেছে। মেয়েদের লেখা খারাপ আমি তা বলতেছি না, তারাও ভালো, কিন্তু কেন জানি ছেলেরা এইখানে আগুন ধরালো। আমি কিন্তু খাতাগুলো একদিন নয়, 2 দিন নয়, 5-7 দিন থেকে দেখতেছি, বারবার দেখতেছি, চুলচেরা হিসাব নিকাশ করতেছি। একটা কিন্তু তোমরা মনে রাখবে, আমি এমন একজন শিক্ষক, তোমরা আমার কাছে অনেক কষ্ট করে খাতাগুলো জমা দিয়েছো, কষ্ট করে লেখাগুলো তোমরা লিখেছো, দিনের পর দিন, রাতের পর রাত, তোমরা টপ 10 হওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করেছো এবং তোমাদের লেখাগুলোকে সুন্দর করেছো। তোমাদের এই কষ্টের প্রতিফলন তোমরা পাবে। কখনোই আমি কিন্তু তোমাদের উপর জুলুম করবে না। যে সত্যি ভালো অর্থাৎ টপ 10 প্রথম হওয়ার অধিকারী, আমি ঠিক তাকেই প্রথম বানাবো। এখানে কাউকে আমি একটু অনিশ করবো না।